গভীর জঙ্গলের মাঝে দাঁড়িয়ে ছিল এক প্রাচীন বটগাছ। তার ডাল জুড়ে থাকত নানা রঙের পাখি, আর গাছের গোড়ার মাটির ভেতর ছিল অসংখ্য পিঁপড়ের রাজ্য। পাখিরা আকাশের সন্তান, উড়তে জানে, গান গাইতে জানে। পিঁপড়েরা খুব ছোট, চুপচাপ কাজ করে, কেউ তাদের দিকে তাকায় না। একদিন জঙ্গলে এল এক শিকারী। চোখে ছিল লোভ, হাতে ছিল ফাঁদ। সে বটগাছের দিকে তাকিয়ে হেসে বলল, এই গাছটাই আজ আমার শিকার দেবে। সে পাখি ধরার ফাঁদ পাতল, আর গাছের নিচেই বসে বিশ্রাম নিতে লাগলো। ডালের ওপর পাখিরা ভয়ে ফিসফিস করে বলল, উড়তে পারি ঠিকই, কিন্তু এই ফাঁদ আমাদের জন্য খুব বিপদ। সব কথা শুনছিল নিচের পিঁপড়েরা। তারা জানত শিকারী শক্তিশালী, কিন্তু সে একা। এক বুড়ো পিঁপড়ে ধীরে বলল, শক্তি শরীরে নয়, একতার মধ্যে। রাত নামল। জঙ্গল নিস্তব্ধ। শিকারী গভীর ঘুমে। ঠিক তখনই হাজার হাজার পিঁপড়ে নিঃশব্দে ফাঁদের দড়ির দিকে এগিয়ে গেল। ছোট ছোট দাঁত, কিন্তু অদম্য ইচ্ছা। একটা দড়ি, তারপর আর একটা ফাঁদ ধীরে ধীরে ছিঁড়ে গেল। ভোরের আলো ফুটতেই শিকারী উঠে দেখে ফাঁদ নষ্ট, পাখিরা উড়ে যাচ্ছে। রাগে সে দৌড়াতে গিয়ে হঠাৎ চেঁচিয়ে ওঠে, পায়ের ওপর পিঁপড়ের কামড়। ব্যথায় আর ভয়ে সে জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। পাখিরা নিচে নেমে এসে পিঁপড়েদের দিকে তাকায়। একটা পাখি লজ্জা নিয়ে বলে, আমরা ভেবেছিলাম তোমরা খুব ছোট। পিঁপড়েরা শান্তভাবে উত্তর দেয়, আর আমরা জানতাম ছোটরাও একসাথে হলে বড় ইতিহাস বদলাতে পারে। সেদিন থেকে বটগাছ শুধু আশ্রয় নয়, ভরসার জায়গা হয়ে ওঠে।